মটরশুটির ক্ষেত্রে 3:1 অনুপাতের বেসিকটা তোমাদের একদমই ক্লিয়ার না, এই জন্য মাত্র 15 মিনিটের একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা তোমাদের মটরশুটির হচ্ছে কিভাবে প্রথম অপত্য বংশ, দ্বিতীয় অপত্য বংশ, সেখানে কিভাবে হচ্ছে ক্রসিং করব, কিভাবে আমরা আমাদের কাজগুলো করব, প্রতিটা বিষয় সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। আশা করি এই জায়গাটা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, একদম বুঝে বুঝে এক্সাম হলে আনসার করতে পারবা, যেহেতু এখান থেকে কি একটা সিকিউ আসে, এবং সিকিউ আসলে মটরশুটিটা প্রায়ই দিয়ে থাকে। সো আমরা বেশি কথা না বাড়ায় আমাদের আজকের যে ক্লাসটা মটরশুটির বেসিক সংক্রান্ত সেটা হচ্ছে স্টার্ট করতে পারি। তো আমাদের এই অধ্যায়ে কি কি আছে? আমাদের এই অধ্যায়ে মেইনলি 4টা পার্ট আছে। একটা হচ্ছে তোমাদের মটরশুটির যে অনুপাতগুলো থাকে সেটা, সেকেন্ড হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি, তৃতীয়ত হচ্ছে তোমাদের বর্ণান্ধতার কেসটা, এবং থ্যালাসেমিয়া। এই 4টা অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। লাস্টের 2 অংশটা, প্রথম 2টা অংশে অনুপাতে তেমন কোনো চেঞ্জ নেই, বাট পরের গুলোতে হচ্ছে অনুপাত চেঞ্জ হয় এবং তোমরা প্রায়ই হচ্ছে ভুল করো। তো আমরা সবার আগে চলে আসবো হচ্ছে কোনটা, এই যে লম্বা খাটো মটরশুটির ক্ষেত্রে যে অনুপাত, আমরা জানি এটা হচ্ছে 3:1 হয় লম্বা খাটোর ক্ষেত্রে। এখন কথাটা ফার্স্টে বোঝো যে কি হয়। আমরা হচ্ছে লম্বা এবং খাটো এদের মধ্যে কি করি, ক্রসিং করি। এখন বলতে পারো ভাই ক্রসিং জিনিসটা হচ্ছে কি? ক্রসিং জিনিসটা হচ্ছে সহজ কথা, দুইটার মধ্যে আমরা হচ্ছে জনন কোষের মিলন ঘটাই। ঠিক আছে, এখন বলতে পারো ভাই জনন কোষ জিনিসটাকে একদম সহজ কথা বলি। পুরুষ এবং নারীর মধ্যে, মানুষের ক্ষেত্রে চিন্তা করো, শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে কি আরেকটা শিশু জন্ম নেয় না? ঠিক একইভাবে এটাকে ধরো পুরুষ হিসেবে চিন্তা করো, এটাকে নারী হিসেবে চিন্তা করো। সো এদের থেকেও জনন কোষ এসে আরেকটা মটরশুটি গাছ তৈরি করবে। সো এই যে দুইটার মধ্যে মিলন ঘটাইলাম, এটাকে আমি বলতে পারি ক্রসিং। ঠিক আছে, তাহলে ক্রসিং এর আইডিয়াটা গেল। এইটার মাধ্যমে আমরা হচ্ছে পরবর্তী মটরশুটিটা তৈরি করব। এখন এখানে একটা কথা আছে, তোমাদের এখানে কিছু কথা বুঝতে হয়। দেখো এই যে মটরশুটিটা, এটা দেখতে কি লম্বা, আর এই মটরশুটিটা দেখতে হচ্ছে খাটো। আচ্ছা, তাহলে আমাদের এই যে বাহ্যিক লক্ষণ, যেটা লম্বা বা খাটো কেন হচ্ছে, আমাদের বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করতেছে? আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে ক্রোমোজোম, তাই না? এই ক্রোমোজোম কই আছে? তো আমি কি করলাম, এইখান থেকে হচ্ছে একটা কোষ নিয়ে স্লাইডের মধ্যে রাখলাম, এবং তারপরে আমি যখন তার নিউক্লিয়াসটা দেখতে যাব, নিউক্লিয়াসের মধ্যে এরকম কি থাকে, বিভিন্ন ক্রোমোজোম থাকে, জোড়ায় জোড়ায় থাকে, তাই না? জোড়ায় জোড়ায় থাকে না, আমরা জানি ডিপ্লয়েড ক্রোমোজোমে জোড়ায় জোড়ায় থাকে। তাহলে দেখো এই যে এইটা মনে করো একটা ভায়োলেট কালারের ক্রোমোজোম একসাথে আছে, এই দুটো হচ্ছে একটা আমাদের কাছে অরেঞ্জ কালার একসাথে আছে। ঠিক একইভাবে খাটোটাকেও যদি আমরা দেখি, দেখবো এদের মধ্যে হচ্ছে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম আছে। তো বিজ্ঞানীরা এটা অ্যানালাইজ করে দেখছে যে তোমাদের এই যে লম্বা বা খাটো হওয়া, এর কারণটা হচ্ছে কি, এই যে ক্রোমোজোমগুলোর জোড়ায় জোড়ায়। তো ওনারা অ্যানালাইজ করে দেখলো যে আচ্ছা, আমি দেখলাম যে এই যে 2টা ক্রোমোজোম আছে, এই 2টা ক্রোমোজোমের কারণে আমার হচ্ছে কি হচ্ছে, লম্বা বা মানে এই যে মটরশুঁটিটা লম্বা হচ্ছে। তাহলে আমরা তো এইভাবে আর কি প্রকাশ করতে পারবো না, আমরা আসলে শিক্ষিত মানুষ, আমরা আসলে কি খাতা কলমে প্রকাশ করে অভ্যস্ত, তাহলে আমরা তো এমনি এমনি দাগ দিয়ে বুঝবো না, তাই না? তো আমরা যে জিনিসটা বললাম, আমরা এই যে 2টা ক্রোমোজোমকে ইংলিশ অ্যালফাবেটে টি আর টি দিয়ে লিখলাম, বড় হাতের টি দিয়ে বুঝাইলাম যে দুইটাই হচ্ছে, এই ক্রোমোজোমটাও লম্বা বৈশিষ্ট্য ধারণ করে, এই ক্রোমোজোমটাও লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, এটাও লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, এটাও লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে। তার মানে এগুলো দিয়ে কি বোঝানো হয়, ক্রোমোজোমের 2টা জোড়া। আচ্ছা, এরপরে আমি যখন এইটার ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখলো এই যে একটা ক্রোমোজোম এটাকে টি দিয়ে লিখলো, আরেকটা ক্রোমোজোমকে স্মল টি দিয়ে লিখলো। তো এই স্মল টি মানে হচ্ছে কি, এই যে ছোট ক্রোমোজোমটা এটা হচ্ছে খাটো বৈশিষ্ট্য প্রকাশ করে, এই যে ছোট ক্রোমোজোমটা এটাও খাটো বৈশিষ্ট্য প্রকাশ করে। তার মানে দুইজন মিলে খাটো বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, তাই সে খাটো হয়ে গেছে। দুইজন মিলে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, তাই সে লম্বা হয়ে গেছে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমরা বুঝলাম। এখন মাঝে মধ্যে কি হয়ে যায় জানো, মাঝে মধ্যে কিছু কিছু নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখি, কিছু কিছু নিউক্লিয়াস যখন তুমি যাবা, ধরো একটা নিউক্লিয়াস আঁকলা, তার মধ্যে কি দেখবা জানো, তার মধ্যে এই যে লম্বা এরকম একটা ক্রোমোজোম আছে, আর এইটার যেটা সবুজের মনে করো খাটো একটা ক্রোমোজোম আছে। এখন তাইলে এইটা যেই উদ্ভিদের মধ্যে আছে সে কি প্রকাশ করবে, আমরা একটু অ্যালফাবেটে লিখি, যে বড় হাতের টি আছে, আর হচ্ছে এই যে এই ক্রোমোজোমটা এটা হচ্ছে কি ছোট হাতের। তাহলে এই যে বড় হাতের টি আর ছোট হাতের টি, এরা হচ্ছে এখন কি প্রকাশ করবে? প্রশ্ন হচ্ছে এটা। এখন আমাকে বলো কে এখানে বড়? টি, ক্যাপিটাল টি বড়, তাহলে সে হচ্ছে কি বলবে যে এই তুমি টি, ছোট টি, তুমি ছোট, চুপ থাকো, কথা বলবো না। এখানে হচ্ছে আমি যেহেতু বড় আছি, আমি এই যে মটরশুঁটিটা আছে, এইটা যেই মটরশুঁটির মধ্যে থাকবে, আমি সেই মটরশুঁটিটাকে লম্বা বানাবো। আমি সেই মটরশুঁটিকে কি বানাবো, লম্বা বানাবো। এই যে ওই মটরশুঁটিও লম্বা হয়ে যাবে। তাহলে যার মধ্যে ক্যাপিটাল টি স্মল টিও থাকবে, এর মধ্যে আমরা বলি প্রকট। এই ক্যাপিটাল টিটা হচ্ছে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে। স্মল টির বৈশিষ্ট্য ছিল খাটো হওয়া, ক্যাপিটাল টির বৈশিষ্ট্য লম্বা হওয়া, কিন্তু ক্যাপিটাল টি বৈশিষ্ট্যটা প্রকাশ করছে, এইটা যার মধ্যে থাকবে সে আবার লম্বা হয়ে যাবে। তাহলে আমরা 3টা টাইপ হচ্ছে এখানে দেখতে পাই, যে ক্যাপিটাল টি এর 2টা থাকলে লম্বা হবে, 2টাই ছোট থাকলে খাটো হবে, একটা লম্বা একটা খাটো থাকলে সে লম্বা প্রকাশ হবে। তাহলে এইটা যেই
মানে এই যে ক্রোমোজোমটা, এটা যেই মটরশুটির মধ্যে থাকবে সে লম্বা হবে। তাহলে প্রথম কনসেপ্টটা হচ্ছে আমাদের কাছে শেষ। এবার জিনিসটা খুবই সহজ। আমরা কি করলাম, লম্বা এবং খাটোর মধ্যে এবার ক্রসিং করাবো। ক্রসিং, এটাই হচ্ছে সেই ক্রসিং। আচ্ছা, তো কি আছে, আমরা আসলে ক্রসিং এর মধ্যে কি হয়, ক্রোমোজোমের আদান প্রদান হয়, তাই না? এই যে পিতার বৈশিষ্ট্য মাতার কাছে যায়, মাতার বৈশিষ্ট্য পিতার বৈশিষ্ট্য মাতার কাছে না, পিতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে যায়, মাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে যায়। তাহলে এই যে সন্তানের মধ্যে দুইজনের বৈশিষ্ট্যই আছে, তার মানে এদের মধ্যে কি হবে, এই ক্রোমোজোমগুলোর এক্সচেঞ্জ হবে। তো এই জন্য যে ঘটনাটা ঘটে, আমরা হচ্ছে এদের নিয়ে আলোচনা করবো যে এই বৈশিষ্ট্যগুলোর এদের মধ্যে এক্সচেঞ্জ হবে। তাহলে এখানে লম্বা যেটা সেটাকে আমরা টি দিয়ে লিখছি, খাটো যেটা সেটাকে স্মল টি দিয়ে লিখছি। আচ্ছা, এখন যখন এইটা মিলন হবে তখন কি হবে জানো, তখন হচ্ছে এটা মিওসিস হয়ে যাবে। মিওসিসে কি হয়ে যায়, ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। সো এইখানে যে জিনিসটা হবে, এটা এইখান থেকে মিওসিসের মাধ্যমে এই টিটা একটা টি হয়ে যাবে, আরেকটা টি হয়ে যাবে। এইখানে যে স্মল টি আছে, এইখান থেকেও কি হবে, এখান থেকে একটা স্মল টি বের হবে, আরেকটা স্মল টি বের হবে। এবার এরা কিন্তু প্রত্যেকে এক একটা কোষ হিসেবে কাজ করে, জনন কোষ। লাইক এদের প্রত্যেকে শুক্রাণু ডিম্বাণু হিসেবে চিন্তা করতে পারো। এই যে এরা হচ্ছে কি এক একটা কোষ হিসেবে কাজ করছে, তাহলে তুমি এদেরকে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু হিসেবে চিন্তা করবে। এই যে শুক্রাণু, হ্যাপ্লয়েড, এরকম চিন্তা করবে যে এটা হচ্ছে একটা শুক্রাণুর মতো কাজ করবে, এই একটা ডিম্বাণুর মতো কাজ করবে। তাহলে এখানে কি হইতে পারে দেখো তো, এই যে আমাদের কাছে যদি এর কথা চিন্তা করি, ও চাইলে এই স্মল টি এর সাথেও মিলিত হইতে পারে। কি হইতে পারে, এর সাথেও মিলিত হইতে পারে, যে না আমি ওকে গ্রহণ করবো না, আমার এর পছন্দ হয়েছে, এর কাছে যাবো। অথবা এই ক্যাপিটাল টিটার মনে হইতে পারে যে না আমি এটার কাছে যাইতে পারি। তার মানে ওর কাছে অপশন আছে অনেকগুলা, তাই না? সেম ভাবে এই যে ক্যাপিটাল টি, তার কাছে কি মনে হইতে পারে যে ভাই আমার মনে হচ্ছে যে আমার এই টি এর কাছে যাওয়া উচিত, এই টি এর কাছে যাওয়া উচিত। আবার এই টিটার কাছে মনে হইতে পারে আমার এর কাছে যাওয়া উচিত। মানে এইখানে আসলে সম্ভাবনার ম্যাথ আসলে থাকে। এমন না যে বিষয়গুলো এরভাবে আসতেছে। বিষয়টা হচ্ছে কি, যে এই যে আমাদের কাছে নতুন নতুন জনন কোষ বা শুক্রাণু ডিম্বাণু লিখবা না, বাট চিন্তা করবে এভাবে যে যেগুলো তৈরি হয়েছে এরা বিভিন্ন রকম কম্বিনেশনে, লাইক ওলট পালট করে হচ্ছে মিলিত হইতে পারে। এটাকে আমরা চেকার বোর্ড দিয়ে প্রকাশ করি, চেকার বোর্ড দিয়ে প্রকাশ করি। তাহলে এইটা তুমি যদি এইভাবে এইভাবে যাও, দেখবা মিস হয়ে যাচ্ছে তোমার। মানে আঁকায় দেখাবা এইভাবে, বাট তুমি এখানে চেকার বোর্ডটা আঁকাবা। আমি তোমাকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে কিভাবে তুমি করবা। তো আগে ফার্স্ট আমরা চেকার বোর্ডটা, আগে চেকার বোর্ডে কি করবা তুমি বলো। এগুলো পরে সেম কনসেপ্ট, খুব ফাস্ট আমরা যাবো। লম্বা এবং খাটো দুইটা পার্ট হচ্ছে আছে। আমি যে কাজটা করব, আমি এখানে লম্বা যেটা আছে, ধরো আমি হচ্ছে একটা বক্স আঁকবো, একটা দুইটা তিনটা ঘর, বাম পাশেরটা একদম ছোট করব। সেম ভাবে এখানেও তিনটা, উপর থেকে নিচে একটা, এই যে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। তো আমার এই যে কলামটা আছে আর এই যে রো দুইটা আছে, এইখানে আমরা গ্যামেট গুলা বসাবো বা জনন কোষ বসাবো। এই যে টি আর টি, তাহলে এখানে বসাবো হচ্ছে টি, এখানে বসাবো হচ্ছে টি। ঠিক আছে, আবার সেম ভাবে এই টি আর টি উপরে বসাবো, তাহলে এইখানে বসাবো হচ্ছে টি, এইখানে বসাবো হচ্ছে টি। এবার কি হবে জানো, এবার এদের মধ্যে হচ্ছে আমরা কম্বিনেশন করবো, যে দেখো এইটি এর সাথে যেতে পারে, এইটি এর সাথে যেতে পারে, আবার সেম ভাবে এইটি এর সাথে যেতে পারে, এইটি এর সাথে যেতে পারে। তাহলে আমরা এখন দুইটাকে মিলিত করাই দিই, দেখো কি হবে, এইটি গেল, তার সাথে আসলো হচ্ছে একটা স্মল টি, তার সাথে আসলো কি একটা স্মল টি, এই যে আসলো। তাহলে এইটা হচ্ছে একটা নতুন মটরশুঁটি তৈরি হলো। সেম ভাবে তুমি এখানে দেখো যে এইটি যাবে আর এই স্মল টি আসবে, তাহলে এইটি আসলো আর এই হচ্ছে কি, হচ্ছে স্মল টি আসলো। ঠিক আছে, আবার এটার সাথে চিন্তা করো, এখানে কি আসবে, এখান থেকে আসবে স্মল টি, আর এখান থেকে এই যে এটা থেকে আসতেছে কি, এটা থেকে আসতেছে ক্যাপিটাল টি। তাহলে এইটা আর এটা মিলে কি হয়েছে, টি টি, এটা। ওকে, আর ফাইনালি হচ্ছে আমাদের কাছে কি, ফাইনালি হচ্ছে এইটি আর এইটি। তাহলে এখানে কি আসবে, এইটি, আর এই হচ্ছে আমাদের কাছে স্মল টি। তাহলে চিন্তা করো, যে চারটা নতুন মটরশুঁটি আসলো তারা প্রত্যেকেই এবার কি হবে, এটা কি হবে, লম্বা। এই যে টি বড় হাতের আছে, এটাও কি হবে, লম্বা, কারণ টি সে হচ্ছে থাপ্পড়ের বলছে এই চুপ থাকো তুমি, আমি বড়। এ থাপ্পড় মারা বলছে এই তুমি চুপ থাকো ছোট টি, আমি এখানে শক্তিশালী। তাহলে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই যে আমাদের প্রথম বংশ, এটা হচ্ছে কি বাবা মা, এরপরে আমাদের কাছে যেটা আসছে সেটা হচ্ছে প্রথম বংশ। ঠিক আছে, কি চলে আসছে, প্রথম বংশ চলে আসছে। এটাকে আমরা বলি F1 জেনারেশন। F1, চিন্তা করবো ফার্স্ট ফ্যামিলি, এটা হচ্ছে P1 বা হচ্ছে মাতৃবংশ, প্যারেন্টাল জেনারেশন। ঠিক আছে, পিতৃবংশ মাতৃবংশ যেটা বলো প্যারেন্টাল জেনারেশন বলা হয়। সো F1 যেটা, এখানে কি কি আসতেছে একটু চিন্তা করো। এখানে আমাদের কাছে সব টিটি আসতেছে, সব টিটি আসতেছে। তো এটাকে তুমি কিভাবে লিখবা, এই সাইডে। তো এইখানেও সেম ভাবে যদি তোমাকে বলি যে এই যে টি আছে আর এই টি, এরা হচ্ছে মিলিত হয়েছে, তাহলে এখানে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি। আমি জাস্ট এখানে কালার চেঞ্জ করতেছি না। সেম ভাবে এই টি আর এই টি মিলিত হয়ে কি হবে, এখানে একটা দাগ দিবা আর এইখান থেকে একটা দাগ টানবা, তাহলে কি হলো, এটা ক্যাপিটাল টি স্মল টি।
ওকে, এবার আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, তুমি নর্মালি এক কালার দিয়ে আঁকবা। এইটি এবার এইটি এর সাথে যাবে, তাহলে এখান থেকে একটা দাগ দিবা, এখান থেকে একটা দাগ দিবা, কত হয়ে যাবে? ক্যাপিটাল টি স্মল টি। সেম ভাবে এইটা আর এইটা মিলিত হবে, এখান থেকে একটা দাগ দিবা, এখান থেকে একটা দাগ দিবা, কত হয়ে গেল? ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে কি আমরা বলতে পারি যে প্রথম বংশে যে চারজন হয়েছে সবাই হচ্ছে কি, সবাই লম্বা। তাহলে আমরা কি বলতে পারি? 100%ই লম্বা না? সবাই লম্বা। 100% মানে কি? চারজনের চারজনই লম্বা, চারজনের চারজনই লম্বা। তাহলে প্রথম বংশে হচ্ছে 100% লম্বা হয়েছে আমাদের কাছে। লম্বা খাটো একদম, এগুলোকে একদম বিশুদ্ধ লম্বা, কোনো এইগুলোর মধ্যে ভেজাল নাই। দেখো দুইজনেই লম্বা, দুইজনেই খাটো, একদম বিশুদ্ধ। কিন্তু এই লম্বাগুলো কি বিশুদ্ধ হবে? না। কেন? দেখো এর মধ্যে ভাই দেখো লম্বার বৈশিষ্ট্য আছে, খাটোর বৈশিষ্ট্য আছে। তুমি একটু দেখো, লম্বাও আছে, খাটোও আছে। এ আমার কাছে প্রকাশ করতেছে, প্রকাশ করতেছে যে আমি ঠিকই লম্বা। এ প্রকাশ করতেছে যে আমি ঠিকই লম্বা। বাট 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 ওর মধ্যে ভেজাল আছে না? এই যে দেখো ওর মধ্যে তো খাটো জিনিসও আছে, খাটোর বৈশিষ্ট্য আছে, তোর মধ্যে একটা ভেজাল আছে। তো ও হচ্ছে বিশুদ্ধ না, বিশুদ্ধ না। ঠিক আছে, লম্বা প্রকাশ করছে বাট বিশুদ্ধ না, ভেজাল আছে। ঠিক আছে, লোক ভালো না। আচ্ছা, এবার যে কাজটা করছি, এবার আমাদের প্রথম যে F1 যাদেরকে আমরা পাইছি, F1 যাদেরকে আমরা পাইছি, এখানে আমি আনসারটা লিখে দিচ্ছি। এবার হচ্ছে F1 যাদেরকে আমরা পাইছি, দুইটা লম্বা, যারা ভেজাল লম্বা, এই যে দেখতে লম্বা লাগে বাট তারা আসলে ভিতরে ভিতরে লম্বা না, খাটাও আছে, ভেজাল আছে তার মধ্যে। সেগুলোকে দেখতে লম্বা লাগতেছে, বিশুদ্ধ না একদম। সো টি আর টি, টি আর টি। এখন তুমি কি করবা? আবারও এদের মধ্যে ক্রসিং করবা। ক্রসিং করলে কি হবে? এদের মধ্যে থেকে আমাদের মিওসিস প্রক্রিয়ায়, মিওসিস প্রক্রিয়ায় কি হচ্ছে আমাদের এখানে কি? আচ্ছা আমি এটা পরে আঁকি। দেখো এখান থেকে কি হবে? একটা টি আসবে আর এখান থেকে আসবে হচ্ছে একটা স্মল টি, এখান থেকে আসবে একটা স্মল টি, রাইট? সেম ভাবে কি আসবে? এখান থেকে হচ্ছে একটা টি আসবে, এখান থেকে আসবে হচ্ছে একটা স্মল টি। ঠিক আছে, এখন তুমি এটা ক্রসিং করো সেম ভাবে। আমি এখানে দুইটা লম্বা নিব, এক সাইডে একটা এরকম জনন কোষ দিব আর এক সাইডে একটা জনন কোষ দিব। তাহলে এই যে টি টি আমরা বসাবো। ঠিক আছে, সেই যে টি এটা আমরা বসাইলাম, আর হচ্ছে এটা যেটা এটার বরাবর বসালাম টি। তাহলে এই যে এই দুটো বসালাম, এবার এই দুটো উপরের দিকে বসাবো। তাহলে আসলে হচ্ছে এই টি আর এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের কাছে টি। সো এবার দেখো কি হবে, টি আর টি, এই যে একটা এটার সাথে যাবা, একটা ওইটার সাথে যাবা, এমনি মিলিত করবো। আমি তোমাকে একটা শর্টকাট দেখাচ্ছি, আরো সহজ। এমসিকিউ সময় কেমনে করবা, এটা তো মুখস্থ করবা, এটা তো ভ্যারিয়েশন আসে না। টি আর টি, ঠিক আছে। তারপরে টি আর টি, তোমাকে আমি এই প্রসেসটা না দেখে আগে একটা কাজ দেখাই। দেখো সহজ, দেখো এটা একটু বুঝো। এই বরাবর যা আছে না সেটা বসায় দাও ফার্স্টে। এই বরাবর কে আছে? টি আছে, টি বসাও, টি বসাও। এই বরাবর কে আছে? স্মল টি আছে, স্মল টি বসাও। তুমি এইটাও করলে সমস্যা নেই কোনো, স্মল টি বসাও। ঠিক আছে, কি বসাইলা? স্মল টি বসাইলা। আচ্ছা, এবার উপর থেকে নিচে নামো। এই বরাবর কি আছে? ক্যাপিটাল টি আছে, তাহলে বসাও ক্যাপিটাল টি, বসাও ক্যাপিটাল টি। এই বরাবর কি আছে? স্মল টি আছে, তাহলে বসাও স্মল টি, বসাও স্মল টি। দেখছো সবই কিন্তু অ্যাপ্রোচ, তোমার যেটা সুবিধা হয়। এই বরাবর যে ছিল বসাই দিছে, 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 শেষ। এখন আমাকে একটা জিনিস বলো, লম্বাকে? লম্বা হচ্ছে এই লোক লম্বা। তাহলে আমি একটু তোমাদের বলি লম্বা হচ্ছে কে কে হচ্ছে। এটা একটু আমার সাথে দেখে আমাকে বলো কে কে লম্বা হচ্ছে। লম্বা হচ্ছে এখানে এই যে হচ্ছে বিশুদ্ধ লম্বা, ভাই দুইটাই টি আছে। এই যে এও লম্বা বাট এ বিশুদ্ধ না, এ একটু ভেজাল আছে বাট ক্যাপিটাল টি আছে দেখে লম্বা দেখাবে তাকে দেখতে। এটাকেও তাকে দেখতে কিরকম লাগবে? লম্বা লাগবে। এইটাও এখন তার দেখতে কিরকম ভাবে? খাটো হবে ভাই, এটা বিশুদ্ধ খাটো। তাহলে আমি যখন সেকেন্ড জেনারেশন, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ছিল, বাবা মা থেকে আসছে। এইটা কি আসছে? এটা সেকেন্ড জেনারেশন। লাইক এটা চিন্তা করবা, এটা হচ্ছে আমাদের দাদা দাদি। ঠিক আছে, এই যে এইটা যেটা, এটা হচ্ছে আমাদের দাদা দাদি। এই যে এটা দাদা দাদি, দাদা দাদি থেকে আমাদের বাবা মা আসছে। তো বাবা মা থেকে এবার হচ্ছে যে বাবা মা থেকে এবার আমরা চলে আসছি, তারপর সেকেন্ড জেনারেশন আমরা। তাহলে এই যে জিনিসটা আমরা বলি, এটা হচ্ছে আমাদের কাছে F2 জেনারেশন। তো F2 জেনারেশনে কি কি আসবে বলো তো? তুমি জাস্ট এখন আবার ক্রস করো, যে এইটা এখান থেকে আসলো, এইটা এখান থেকে আসলো, তাহলে কি হয়ে গেল? টি আর টি। সেম ভাবে এইটা এখান থেকে আসলো, এইটা এখান থেকে আসলো, হয়ে গেল টি আর স্মল টি। সেম ভাবে এইটা আসলো আর এইটা আসলো, হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি। এবার আসলো কি এই স্মল টি, এই স্মল টি, এইটা আসলো আর এইটা আসলো, হয়ে গেল স্মল টি স্মল টি। ঠিক আছে, সো এই যে ব্যাপারটা এখানে তুমি বলবে। এখন আমাকে বলো তো লম্বা ইস টু খাটোর অনুপাত কত? লম্বা কয়জন? আমি কিন্তু বলছি কি লম্বা কয়জন, লম্বা কয়জন দেখতে বলো? একজন, দুইজন, তিনজন, তাহলে লম্বা হচ্ছে 3। ঠিক আছে, খাটো কয়জন? খাটো কয়জন? একজন। তাহলে আমাকে যদি বলা হয় লম্বা ইস টু খাটোর অনুপাত কত, সেটা কত? 3:1। লম্বা 3 জন, খাটো হচ্ছে
একজনেরটা আমরা কোন জেনারেশনে পাচ্ছি, F2 জেনারেশনে পাচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে ক্রোমোজোমের ভিতরের এই যে কম্বিনেশনগুলো এগুলো থেকে আসছে। এই কম্বিনেশন কেন হচ্ছে? এই যে নতুন নতুন শুক্রাণুগুলো একই জনের কাছে যেতে পারে, কারণ আমার তো একটা কোষ থেকে দুইটা তৈরি হচ্ছে, এই দুইটার যে কোনো একটা যে কোনো কাজ ঘটাইতে পারে। সো এই জায়গাটা থেকে আমরা কি, এই জায়গাটা থেকে আমাদের অলরেডি তোমাদের এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই জায়গাটা থেকে শিখছি, জাস্ট একটা অনুপাত মাথায় রাখবা 3:1। তাহলে আমরা কিন্তু এই কনসেপ্টটা তোমাদের কাছে ভালোভাবে শিখতে পারছি। তাহলে এবার আমরা চলে যাব হচ্ছে কোনটা, এবার চলে যাব হচ্ছে আমাদের পরের যে অংশটা সেটা।